2024-এ যারা যারা কাউন্সিলিং এ বসেছো তারা কিছু কিছু বিষয় কেন্দ্রিক ভীষণভাবে এখন চিন্তিত আছে, আমি সেটা বুঝতে পারছি। দেখো, ফার্স্টে তোমাদের চিন্তা করছো যে সেকেন্ড রাউন্ডে আমি কলেজ পাবো তো, সেকেন্ড রাউন্ডে আমার আদৌ কলেজ হবে তো, দ্বিতীয়ত সেকেন্ড রাউন্ডে আমি মন পছন্দের কলেজটা পাবো তো, অর্থাৎ যে ব্রাঞ্চটা যে কলেজটা আমি মনে মনে পছন্দ করেছি সেটা আমি আদৌ পাবো তো সেকেন্ড রাউন্ডে। থার্ড তোমার বলছো কাটঅফটা খুবই বেশি হাই চলে যাবে না তো, হাই মানে যেরকম ভাবে ফার্স্ট রাউন্ডে গিয়েছিল সেরকম ভাবে কাটঅফটা সেকেন্ড রাউন্ডে একইভাবে হাই যাবে না তো। এই প্রশ্নগুলো তোমাদের প্রায় সবার মধ্যে এখন চলছে, বলো এই তিনটে প্রশ্নের মধ্যে তোমাদের মনে চলছে না? আমি জানি চলছে, সেই জন্য আমার মনে হলো, আমি জানি ঠিক আছে, আর বলো না আমি জানি, সেই জন্য আমার মনে হলো যে তোমাদের এই প্রশ্নগুলো সমাধান করে দেওয়া উচিত, তোমাদের মনে সমস্ত চিন্তাকে দূরীভূত করে দেওয়া উচিত, তোমাদের মনে সমস্ত ভয়কে অবসান ঘটে তোমাদের মনে সাহসের জাগরণ ঘটানো উচিত। যাই হোক, বেশি বাংলা ভাষা ইউজ করলাম বন্ধুরা, ঠিক আছে। শোনো, কাজের কথা আমরা আসি। দেখো, আমি তোমাদের বলেছিলাম ফার্স্ট রাউন্ডে যখন রেজাল্ট বেরায় তার আগে আমি তোমাদের বলেছিলাম যে ফার্স্ট রাউন্ডে তোমাদের কেমন কাট অফ যেতে পারে। দেখো, আমি সেখানে 7-8টা পয়েন্টে তোমাদের বিস্তৃতভাবে বলেছিলাম যে কেন কাট অফটা এবার হাই যাবে ফার্স্ট রাউন্ডে, সেটা সম্পর্কে আমি বলেছিলাম। এবং ঠিক একইভাবে তোমরা দেখতে পেয়েছো গভর্নমেন্ট যেগুলো ভালো ভালো গভর্নমেন্ট কলেজ সেগুলোতে এবং প্রায় ম্যাক্সিমাম গভর্নমেন্ট কলেজে কিন্তু কাট অফ অতি পরিমাণে হাই গেছে। আমি তার সম্পর্কে পুরো একদম রিজন একদম ডিটেলসে বলেছিলাম। সেই ভিডিওটা যদি তোমার বিশ্বাস না হয় এই ডিসক্রিপশন বক্সে দেখতে পারো, সেখানে আমি বলেছিলাম কেন হয়ে যাবে। বাট আমি আজকে একটু তোমাদের প্রেডিক্ট করছি যে সেকেন্ড রাউন্ডে কেমন যেতে পারে, কেমন কি যেতে পারে তার সম্পর্কে প্রেডিক্ট করছি, ঠিক আছে? তো শুরু করছি, তোমাদের সামনে আর বেশি বকবো না, তোমাদের এই মুহূর্তে টেনশন আছে জানি। দেখো বলছি, তার আগে তোমাদের একটাই রিকোয়েস্ট করবো, একটাই রিকোয়েস্ট, যে তোমরা যদি একটা লাইক দাও তো ভিডিওতে, তাহলে আমার মনের মধ্যে অনেক পজিটিভ পাওয়ার আসে। তুমি যদি একটা লাইক দাও তাহলে আমার মনের মধ্যে 100 গুণ পজিটিভ পাওয়ার আসে তোমাদের জন্য ভিডিও করার তাগিদে, বুঝলে তো? সেটা তুমি একটা লাইক দিতেই পারো, আর তোমাদের বন্ধুদের মধ্যে এটা শেয়ার করো, তার কারণ বন্ধুরাও জানতে পারে এবং তাদের মনের মধ্যে যে ভয়, তাদের মনের যে সংশয় বেড়েছে সেটা যেন একটু দূরীভূত হতে পারে। বন্ধুদেরকে একটু সাহায্য করো, তার সাথে ভিডিওটাও একটু সাহায্য করো, লাইক দাও, তাহলে সবারই মাধ্যমে ভিডিওটা পৌঁছাবে সবারই কাছে, সেটা আমি চাচ্ছি। দেখো, এবং কথাগুলো জানা খুব প্রয়োজন, দাদা বেশি বকেন না। শোনো, ফার্স্ট অফ অল আসছি প্রথম তোমাদের যে কোশ্চেনে, যে সেকেন্ড রাউন্ডে কি আমি কলেজ পাবো তো, সেকেন্ড রাউন্ডে আমি কলেজ পাবো তো। আমি তোমাদের একটা কথা স্পষ্টভাবে বলি, শোনো, তোমাদের চয়েস ফিলিংটা তোমরা যদি ঠিকঠাক ভাবে করো, এখানে মেন গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু চয়েস ফিলিং, ঠিক আছে? তো চয়েস ফিলিং তোমরা যদি ঠিকঠাক ভাবে করো, তোমাদের যদি আন্ডার 30K এর মধ্যে যদি তোমাদের র্যাঙ্ক হয়, 30K এর মধ্যে যদি র্যাঙ্ক হয়, তোমরা দেখা যাচ্ছে ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পাওনি, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। তোমাদের চয়েস ফিলিং এর মধ্যে তোমরা যদি গভর্নমেন্ট প্লাস প্রাইভেট সমস্ত কলেজকে চুজ করো, তাহলে 30K এর মধ্যে যারা যারা র্যাঙ্ক, তারা কিন্তু সেকেন্ড রাউন্ডে অবশ্যই পেয়ে যাবে। 30-এর উপরেও যাবে, অনেক প্রাইভেট কলেজে 30-এর উপরেও যাবে, প্রচুর উপরে যাবে। আমি 50K ধরো, তারা পাবে। আর সমস্ত প্রাইভেট কলেজের কথাগুলো আমি বলছি না, বাট 30K এর মধ্যে যারা যারা আছো চিন্তা করো না, তোমরা পাবে, যে কোনো একটা কলেজ তোমরা পাবে। কিন্তু তোমাদের চয়েস ফিলিংটা বেড়ে যাচ্ছে। দেখা যায় তোমার র্যাঙ্ক এসছে 30K, তুমি শুধুমাত্র যাদবপুর দিয়েছো, জলপাইগুড়ি দিয়েছো আর কেজিএসি দিয়েছো, তাহলে তোমার তো চান্স থাকবে না সেখানে, এবং তুমি জেনারেল ক্যাটাগরি, তাহলে তোমার চান্স থাকবে না। সেজন্য আমি বলছি তোমার চয়েস ফিলিং, তুমি যদি কিছু কিছু গভর্নমেন্টও থাও প্লাস কিছু কিছু প্রাইভেটও থাও, তাহলে তোমার আর নিশ্চিন্ত হয়ে থাকো, 30K এর মধ্যে থাকলে সেকেন্ড রাউন্ডে তুমি কলেজ পাবে, যে কোনো কলেজ হোক পাবে। আর বেশি চিন্তা করার দরকার নেই। তোমরা বলছো কলেজ আমি পাবো কি, তুমি সেকেন্ড রাউন্ডে না পেলে মপ আপ রাউন্ডে গিয়ে তুমি কলেজ পাবে। আমি কাউন্সিলিং একবারে শেষ পর্যন্ত মোটামুটি যতজন পরীক্ষার্থী মোটামুটি থাকে, দেয় বা কাউন্সিলিং করে, তারা প্রায় যে কোনো একটা কলেজ, যে কোনো প্রাইভেট কলেজ হোক, কলেজ পেয়ে যাবে। সেখানে কোনো তোমাদের দূরীভূত হওয়ার মাথার মধ্যে সংশয় আনার কোনো দরকার নেই। কলেজ তোমরা যত র্যাঙ্কে হোক না কেন, 1 লাখ হলেও তোমরা মপ আপ রাউন্ডে, একটু খারাপ কলেজ হতে পারে, খারাপ ব্রাঞ্চ হবে, কলেজ পাবে, বুঝলে তো? সেকেন্ড, তোমাদের একটা ডাউট আমি ক্লিয়ার করি, যে সেকেন্ড রাউন্ডে আমি মন পছন্দের কলেজটা পাবো তো। এই যে মন পছন্দের বা নিজের যেটা সবচেয়ে বেশি ভালো পছন্দের যে কলেজটা, সেটা পাবা তো, সেটা একটা বড় প্রশ্ন সেটা আছে। আমি তোমাদের বলি, এটা এই দুটো নির্ভর করে সম্পূর্ণভাবে তোমার চয়েস ফিলিং এর উপর। তোমরা যদি চয়েস ফিলিং ঠিকঠাক ভাবে করো, তাহলে তোমরা অবশ্যই পাবে, ঠিক আছে? তো দেখো, আমি একটা কথা বলি, যারা ফার্স্ট রাউন্ডে অলরেডি কলেজ পেয়ে গেছে, যারা ইএস আপগ্রেডেশন করেছে, তো যে কলেজটা পেয়েছে তার উপরে যদি তার মন পছন্দের কলেজ থাকে, তাহলে সে অবশ্যই সেই কলেজ পাবে, এবং তার র্যাঙ্কটা যদি ঠিকঠাক ভাবে থাকে। র্যাঙ্কটা কিরকম ভাবে থাকলে তুমি বুঝতে পারবা, আমি সেটা বলছি। শোনো, আমি তোমাদের এর আগেও বলেছি, তোমাদের বেশি সেফটি হওয়ার জন্য বলছি। তোমাদের ধরো দেখা যাচ্ছে তোমার যারা ইএস আপগ্রেডেশন করেছে বা যারা ফার্স্ট রাউন্ডে কলেজ পাওনি, প্রত্যেককে আমি বলছি, যারা সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করছে প্রত্যেককেই বলছি, তোমাদের যেটা মনে হচ্ছে যে এটা আমার এই কলেজটা আমার হবে কিনা,
যে মন পছন্দের কলেজটা আমার হবে কিনা সেটা একবার তুমি চেক করতে পারো। দেখো ডেসক্রিপশন বক্সে কলেজ ওয়াইজ কাট অফ দেওয়া আছে, সেখানে একবার চেক করো 2023 সালের যে কাট অফটা সেটার ক্লোজিং র্যাঙ্ক দেখো। তুমি যে কলেজটা মনে যাচ্ছে, যে ব্রাঞ্চটা তোমার মনে যাচ্ছে, সেই ব্রাঞ্চটা ক্লোজিং র্যাঙ্কটা দেখো, এবং সেই ক্লোজিং র্যাঙ্ক যেটা গিয়েছিল সেকেন্ড রাউন্ডে, ফার্স্ট রাউন্ডে সেকেন্ড রাউন্ডে যে ক্লোজিং র্যাঙ্কটা গিয়েছিল সেখান থেকে 500 র্যাঙ্ক কমিয়ে দেখো যে তোমার ওর মধ্যে আসছে কিনা। 500 অতদূর পর্যন্ত যাবে না, তাও আমি বেশি সেফটির জন্য বলছি 500 র্যাঙ্ক কমিয়েও যদি দেখো যে তোমার র্যাঙ্কটা ওর মধ্যে থাকছে, তাহলে বুঝবা যে তোমার এখনো চান্স, প্রবাবিলিটি 90% চান্সে কিন্তু তোমার ওখানে আছে। যদি কাট অফটা খুবই বেশি হাইফাই না আছে, অত বেশি হাইফাই যাবেও আমি তোমাদের বলি 500 র্যাঙ্ক কমিয়েও যদি তোমাদের র্যাঙ্কটা থাকে, তাহলে আমি তোমাদের বলি তোমাদের একটা 90% প্রবাবিলিটি আছে, চান্স আছে ওই কলেজটা পাও। বুঝতে পারলা? তাহলে এটা একবার চেক করলাম, দেখো ডেসক্রিপশন বক্সে আছে, তাহলে বুঝতে পারবা, ঠিক আছে? এবং শেষমেশ কি হবে সেটা রেজাল্টে বোঝা হবে, বাট তোমরা আগে থেকে এইভাবে চেক করতে হবে। ওকে, দেখো বন্ধুরা, নেক্সট আমরা আসি কাট অফটা খুবই হাই চলে যাবে কিনা। দেখো আমার ক্ষেত্রে হাই আর লো ব্যাপারটা আলাদা। আমি হাই মানে কি বলছি? আমি হাই মানে বলছি 2023 সালে যে কোনো ব্রাঞ্চের বা যে কোনো কলেজের যেটা ক্লোজিং র্যাঙ্ক গিয়েছিল তার থেকে যদি অনেক কম র্যাঙ্কে ক্লোজিং র্যাঙ্কটা হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলছি হাই কাট অফ। আর যদি তার থেকে অনেক বেশি র্যাঙ্ক চলে যায়, তখন তাকে আমরা বলছি লো কাট অফ। তাহলে আমার ক্ষেত্রে হাই কাট অফ আর লো কাট অফটা বুঝতে হলে আমি যেটা বলছি, হাই কাট অফ মানে ক্লোজিং র্যাঙ্কের থেকে অনেক কম র্যাঙ্কে চলে গেছে ক্লোজিং র্যাঙ্কটা, আর ক্লোজিং র্যাঙ্কের থেকে অনেক বেশি র্যাঙ্কে ক্লোজিং র্যাঙ্ক গেলে সেটা হচ্ছে আমার লো কাট অফ। আমার অর্থ এটা। এবার দেখো কাট অফটা খুব হাই চলে যাবে। দেখো তুমি ফার্স্ট রাউন্ডে দেখতে পেয়েছো যে কাট অফটা হাই গেছে মূলত গভর্নমেন্ট কলেজগুলোর উপর বেশি, ম্যাক্সিমামটা গভর্নমেন্ট কলেজের উপর কাট অফটা হাই গেছে। প্লাস যেগুলো আমি তোমাদের বলেছিলাম যেগুলো একটু ভালো ভালো প্রাইভেট কলেজ হবে, সেক্ষেত্রেও কিন্তু কাট অফের পরিমাণটা একটু হাই যাবে ফার্স্ট রাউন্ডে। এবার তোমাদের একটা কথা বলি, বেশি চিন্তা করার দরকার নেই। সেকেন্ড রাউন্ডে ফার্স্ট রাউন্ডে যত কাট অফ গেছে তার থেকে কম যাবে শিওর। কিন্তু আরেকটা আমি তোমাদের কথা বলি, আমি তোমাদের দুটো এখানে জিনিস তোমাদের বলি যে কাট অফের ব্যাপারটা কি হবে। আমি দুটো পয়েন্ট এখানে বলছি। দুটো পয়েন্ট কি কি দেখো। ফার্স্ট অফ অল দেখো, প্রথম যে পয়েন্টটা আমি এখানে বলবো সেটা দেখো, দেখো মোটামুটি ধরো 90%, ধরো 90% না, মোটামুটি ধরো 25% ছেলে পেলে ফার্স্ট রাউন্ডে ধরো চান্স পেয়েছে, আমি ধরলাম, বা 25% ধরবো না, যত সংখ্যক ছেলেপেলে ধরো ফার্স্ট রাউন্ডে চান্স পেয়েছে ধরলাম, সেখানে খুব কম ছেলেপেলে আমি বুঝতে পারছি এবার ফার্স্ট রাউন্ডে চান্স পেয়েছে এর আগের বার তুলনায়। তো তারা কি করছে, তারাও ম্যাক্সিমামটা কিন্তু ইএস আপগ্রেডেশন করছে। তোমরা একটু ভালো করে দেখো, ম্যাক্সিমামটা ইএস আপগ্রেডেশন। খুব ভালো ব্রাঞ্চ, খুব ভালো জায়গা না পেলে তারা সবাই কিন্তু ইএস আপগ্রেডেশন করছে ম্যাক্সিমাম। তুমি ধরতে পারো 80% বা 85 to 90% ছেলেপেলে কিন্তু তোমাদের ইএস আপগ্রেডেশন করছে। তার মানে তারা কিন্তু আবার সেকেন্ড রাউন্ডে অংশগ্রহণ করছে, তারা ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু সেকেন্ড রাউন্ডে কম হচ্ছে না। এর ফলে কি ইফেক্ট করতে পারে? হ্যাঁ, কিছুটা ইফেক্ট করতে পারে, বাট ফার্স্ট রাউন্ডের মতো কিন্তু অতটা হাই কাট অফ যাবে না। আমি তোমাদের বারে বলি কিছুটা লো যাবে, বাট খুব বেশি লো যাবে না। বুঝতে পারলা? খুব বেশি লো যাবে না। ভালো করে শোনো, তাহলে তারা কিন্তু সেকেন্ড রাউন্ডে অংশগ্রহণ করবে, মাথাটা ভালো করে রাখবা। তাহলে ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু খুবই কমছে না, ক্যান্ডিডেটের সংখ্যা তো খুবই কমে যাচ্ছে না, ঠিক আছে, খানিকটা কমছে। নেক্সট তোমাদের একটা পজিটিভ দিক বলি, একটা আমরা তোমাদের নেগেটিভ দিক বললাম, একটা তোমাদের আমি পজিটিভ দিক বলি। সেটা দেখো যে ইতিমধ্যে যে সমস্ত আইআইটি বা কিছু কিছু এনআইটি, সেখান থেকে তো রীতিমতো ক্লাস স্টার্ট হয়ে গেছে। অর্থাৎ যারা যারা আইআইটি বা এনআইটির চান্স পেয়ে গেছে তারা ফার্স্ট রাউন্ডে বসেছিল, কিন্তু তখন তো রেজাল্ট ঠিকভাবে বেড়েছিল না। কিন্তু এখন যেহেতু কাটা মানে ক্লাসটা সবকিছু শুরু হয়ে গেছে, তার ফলে তারা ওই দিকে চলে গেছে। বুঝলো তো? তারা ওই দিকে চলে গেলে কি হবে, তারা যদি ওই দিকে তোমার চলে যায়, তাহলে এই দিকে তারা কিন্তু আর বসছে না, সেকেন্ড রাউন্ডে তারা কিন্তু আর পার্টিসিপেট করছে না। পার্টিসিপেট করলে তার কি হবে জানা, তারা তো ওখানে চান্স পেয়ে যাচ্ছে, ফলে তাদের সংখ্যাটা একটু কমতে পারে, কিন্তু তাদের সংখ্যা খুব বেশি হয় না, খুব বেশি হাই হয় না, একটু হয়, বা তাদের সংখ্যা একটু কমতে পারে। এর ফলে তোমাদের কিছু কিছু গভর্নমেন্ট কলেজে একটু লো কাট অফ দেখা যেতে পারে। এবার একটু লো মানে খুবই লো। আমি আবারও বলি, ওভারঅল বেসিকে যদি আমি বলি যে কাট অফটা সেকেন্ড রাউন্ডে খুবই বেশি লো যাবে না, বাট সামথিং কিছুটা লো যাবে ফার্স্ট রাউন্ডের তুলনায়। তো সেক্ষেত্রে তোমরা যেরকম ভাবে দিয়েছো আমি তোমাদের বললাম একবার চেক করো, এবং অবশ্যই ভগবানের কাছে আশীর্বাদ চেয়ে রাখো। এবং আমি তোমাদের জন্য করুণ আশীর্বাদ করছি বা করুণ অনুরোধ জানাচ্ছি ভগবানের কাছে, তোমরা নিজের মন পছন্দের কলেজটা সেকেন্ড রাউন্ডে পাও। এবং আমাকে কিন্তু তোমরা অবশ্যই জানাবে তোমরা কি কি কলেজ পেলে সেকেন্ড রাউন্ডে। আমি তোমাদের সামনে লাইভে এসে কথাবার্তা বলবো। তোমাদের সামনে অনেকদিন ধরে আমরা কনসারভেশন ছিলাম, অনেকদিন ধরে তোমার সাথে যোগাযোগ ছিলাম, আমার খুব ভালো লাগলো। তো যাই হোক বন্ধুরা, আমাকে অবশ্যই বলবে, আমি লাইভে আসবো, ঠিক আছে? তো এখানে আমরা বিন্দু শেষ করছি। যদি কোনো কমেন্ট থাকে বা কোনো যদি তোমার প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করবে। ধন্যবাদ।